সাজানো খেলাঘরের উপরে পুতুল খেলার মতো আমরা সবাই থাকি, সবকিছুই সাজানো। আপনার জীবনে পরবর্তীতে কি হবে, আমার জীবনে পরবর্তীতে কি হবে, সবই ভগবান সাজিয়ে রেখেছে। আমাদের আর কিছু ভাবতে হবে না, সব আছে। আমরা যে ভাবছি ভবিষ্যতে কি হবে, কি ভাবছেন ভবিষ্যতে কি হবে, ভগবান তো সাজিয়েই রেখেছে, ভেবে তো কোনো লাভ নেই। তাই সেদিন এই ঝাড়ুদারকে গোবিন্দ বলছে যে আজকে তুই এখানে দাঁড়াবি, তুই যেন কোনো কিছু নড়বিও না চড়বিও না, যা হয়ে যাক চুপ করে দেখবি। বলছে ঠিক আছে, তাহলে আজকে আমি একটু ভগবান সাজি। ঝাড়ুদারকে আজকে ভগবান সাজালো কে? ভগবান ঝাড়ুদারকে ভগবান সাজালো। আজকে তুই ভগবান সেজে দাঁড়াবি আর দেখবি যে কি রে কি হয়, আজকে তোকে পরে আমাকে বলবি সব খুলে। বলছে ঠিক আছে। এখন সকালবেলা ওকে দাঁড় করিয়ে রেখেছে। একদম সকালবেলায় কে এসেছে? একজন বড় ধনী ব্যক্তি, খুব বড় লোক সে। তার চারিপাশে নামি দামি বড় ইন্ডাস্ট্রি, তার অনেক অনেক টাকা। প্রভাতে অফিসে যায়, অনেকের নাকি টাকা থাকলে ভগবানকে মনে থাকে না, আবার অনেকের কিন্তু থাকে। এখন ওই ব্যক্তি অফিসে যায়, যাওয়ার পথে মন্দিরে প্রণাম করে যায় গোবিন্দের কাছে। এখন সেদিনও সে প্রতিদিনের ন্যায় এসেছে, এসে ভগবানকে প্রণাম করেছে। প্রণাম করতে গিয়ে মা ওই ওই যে ব্যক্তিটি, ওই ব্যক্তির পকেট থেকে মানি ব্যাগটি পড়ে গেছে। যে মানি ব্যাগটি পড়ে গেছে ওই ব্যক্তি বুঝতে পারেনি। ও তাড়াহুড়ো করে প্রণাম করে, যে অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে প্রণাম করে চলে গেছে। ওদিকে মানি ব্যাগটি কিন্তু ওখানে পড়ে আছে। খানিক বাদে মন্দিরে কিন্তু মা বড় লোক ছোট লোক কোনো বিষয় না, সবাই যায়, তাই না? যার টাকা আছে সেও যেতে পারে, যার টাকা নেই সেও যেতে পারে। মন্দির হচ্ছে সবার জন্য। এখন ওই ধনী লোক যাওয়ার পরে কে আসলো? এক পথের ভিখারি, যার কোনো কিছু চারিদিকে কিছুই নেই, শুধু মানুষের কাছে চেয়ে চেয়ে খায়। এখন ওই ভিখারি এসেছে ওই ব্যক্তির পরে, ও এসেছে ভগবানের কাছে, ভগবানের কাছে প্রণাম করতে। ও প্রণাম করেছে। প্রণাম করে মা যেই উঠতে যাবে, প্রণাম করে কি বলছে জানেন ভগবানকে? বলছে গোবিন্দ, আমার তো কালকে সারাটা দিন কিছু খাইনি, আজকে কৃপা করে তুমি আমার জন্য কিছু জুটিয়ে দিও। তুমি ছাড়া তো আর কেউ দেখবে না আমাকে, তুমিই তো দেখবে। এদিকে ওই ঝাড়ুদার কিন্তু ওই ভগবানের স্থানে দাঁড়িয়ে আছে। ওই ঝাড়ুদার যখন ওই মানি ব্যাগটি ফেলে চলে যাচ্ছিল ওই ব্যক্তি, ও একবার ডাকতে গেছে, যে ভাই তোমার মানি ব্যাগ পড়ে আছে, তাও ডাকতে পারেনি। কেন? ভগবান তোমাকে নিষেধ করে রেখেছে যে যাই হয়ে যাক না কেন তুই যেন কোনো কথা বলবি না, চুপ করে দেখবি। এখন ওর মনে শুধু খুঁচাচ্ছে, আমি কি করব? মানি ব্যাগটা রেখে গেল, ব্যক্তিটাকে ডাকতে বারণ দিল, ব্যক্তিটার কত বড় ক্ষতি হয়ে গেল। এদিকে ভিখারি এসে বলছে গোবিন্দ, আমাকে আজকের দিনে কিছু খাবার জোগাড় করে দাও, কালকে সারাদিন অনাহারে কেটেছে, খুব কষ্ট হয়েছে আমার। এভাবে ভগবানকে বলে মা প্রণাম করে উঠেই তাকে পাশে একটি টাকা ভর্তি মানি ব্যাগ, যেই মানি ব্যাগটি দেখেছে উনি মানি ব্যাগটি নিয়ে বলছে কি, ভগবানের দিকে তাকিয়েছে, বলছে এ কি, তোমার কাছে বলতে না বলতে তুমি আমাকে টাকা দিলে, কার মানি ব্যাগ ফিরে রেখে গেছে। এখন এই ভিখারিটি মানি ব্যাগটি নিয়ে মন্দিরের বাইরে গিয়ে বসে বসে ভাবছে, তার ব্যাগটি খুলে দেখে কি অনেক টাকা। বলছে কি মনে হয় কি কোনো বড় লোক ব্যক্তির টাকা। তা যাক, ভালোই হয়েছে, গরিব মানুষটা মা, যতই হোক পেটে খিদে থাকলে তো আর কিছু মনে থাকে না। ওর কিন্তু টাকা থেকে অতই হয়নি, ওর শুধু খিদে লেগেছে, সেটুকু টাকা হলেও যথেষ্ট। বলছে আমি আগে আমার পেটের খিদেটা মেটাই। এদিকে ওই যে ঝাড়ুদার মা ভগবান সে যে দাঁড়িয়ে আছে, ও তো এখানে দাঁড়িয়ে আছে, ও বলছে কি করি রে, এই একজনের টাকা যে আর একজন নিয়ে চলে গেল, ওকে তো কিছু বলতে পারলাম না। ওর খুব বলতে ইচ্ছে করছে যে তুই ওই ব্যাগ নিস না, একটু আগে এক ব্যক্তি এসেছিল তার ব্যাগ ফেলে রেখে গেছে, আমি তো দেখেছি, কেউ না দেখুন, কারণ আজকে যে আমি ভগবান, আমাকে যে ভগবান সাজিয়েছে। কিছু বলতে পারিনি। ওই ভিখারি গিয়ে ওইখান থেকে টাকা বের করে খাবার এনে খাবে ভেবে খুব আনন্দ করছে। ও বসে বসে ভাবো এটা নিয়ে খুব আনন্দিত। এখন খানিক বাদে আরেক ব্যক্তি এসেছে। সেই ব্যক্তি সাগরে মাছ ধরতে যায়। তাই সেদিন মাছ ধরতে যাবে, সাগরে অনেক দিনের জন্য যাবে, তো
তাই ভগবানের মন্দিরে এসেছে প্রণাম করবে। ভগবানের মন্দিরে এসে গোবিন্দকে প্রণাম করছে আর বলছে, গোবিন্দ আজকে সাগরে যাচ্ছি, আমার এই বড় ব্যবসায় যেন একটু লাভ হয়, তুমি একটু দেখো। ভগবানকে প্রণাম করছে আর বলছে। এদিকে খানিক বাদে কিন্তু ওই যে লোকটি যাবে মাছ ধরতে, ও কিন্তু অনেকক্ষণ পরেই এসেছে। তার ভেতরে ওই যে ব্যক্তি প্রথমে ওই মানি ব্যাগটি ফেলে রেখে চলে গিয়েছিল, ওই ব্যক্তি তার অফিসে গিয়ে অফিসে যখন চেয়ারে বসে যখন পকেটে হাত দিয়েছে, দেখে মানি ব্যাগ। বলছি কি ব্যাপার, মানি ব্যাগটি কোথায় গেল, কোথায় ফেলে রেখে আসলাম? তখনই ওই ব্যক্তি ভাবতে ভাবতে ওই ব্যক্তির মাথায় এসেছে, আমি তো বাড়ি থেকে একটানা বেরিয়ে গিয়েছিলাম কোথায়, মন্দিরে, আর মন্দির থেকে তো আর কোথাও যায়নি, মন্দির থেকে এসেছি অফিসে। তা গাড়ির ভিতরে একটু চেক করি তো, বড়লোক মানুষ প্রাইভেটে করে এসেছে, এখন গিয়ে গাড়ির ভিতরে খুঁজে পাইনি। বলছে তাহলে নিশ্চয়ই এই মন্দিরে পড়ে আছে, কিন্তু পড়ে থাকলে পাবো তো। এখন ওই ব্যক্তি বলছে, ওই যে বড়লোক ব্যক্তি বলছে কি আমি পুলিশ নিয়ে যাই, ওতে অনেক টাকা আছে তো, পুলিশ নিয়ে যাই, যদি ঝামেলা করে, যদি কেউ পেয়ে ঝামেলা করে তার থেকে বরঞ্চ পুলিশ নিয়ে যায়। এখন ও ব্যক্তি কি করেছে, পুলিশ নিয়ে চলে গেছে। আর ওদিকে ওই যে ব্যক্তি সাগরে যাবে মাছ ধরতে, ওই ব্যক্তি খুব করে প্রণাম করছে আর বলছে যে গোবিন্দ আমার যেন লাভ হয়, আমার ব্যবসাটি যেন ভালো হয়। এই বলতে বলতে ওই পিছনে ওরা হাজির হয়ে পিছনে থেকে এসেই বলছে, এখানে একটা মানি ব্যাগ ছিল না? এদিকে ও কিন্তু হতভম্ব হয়ে গেছে, কি রে মানি ব্যাগ কোথায় ছিল? আমি এখানে আসলাম, এসে প্রণাম করলাম, এখানে তো কিছু ছিল না। তখন ওই ব্যক্তি বলছে, না এখানে ছিল, আমার ব্যাগ এখানেই পড়েছে, এখান থেকে কোথাও যায়নি। এদিকে আজকে যে ঝাড়ুদার ভগবান সেজেছে, ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারছে না। ওই ব্যক্তি মনে মনে ভাবছে, এ কি জ্বালা রে, মানি ব্যাগটা তো নিয়েছে ওই যে বাইরে বসে আছে ওই ভিখারি, আর এই বিনা দোষে একে নিয়ে যাবে। এদিকে পুলিশের কাছে পুলিশ খুব জোরাজোরি করছে, তুমি মানি ব্যাগটি নিয়েছো, সত্যি কথা বলো, ওতে অনেক টাকা ছিল, ফিরিয়ে দাও। বলছে না আমি নিইনি মানি ব্যাগ। এই নিয়ে খুব কথা কাটাকাটি হচ্ছে ওর ভেতরে মা। এখন ওই ঝাড়ুদার মা ওইখানে ভগবান সেজে দাঁড়িয়ে আর থাকতে পারছে না, অস্থির হয়ে যাচ্ছে, অসহ্য লেগে যাচ্ছে, এ কি, যা না হওয়ার তাই হচ্ছে। ভগবান এসব দাঁড়িয়ে কি করে দেখে বলো তো, না আর ভালো লাগছে না। না পেরে মা ওই ঝাড়ুদারের না ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। না পেরে যখন ওই পুলিশে ওই লোকটিকে ধরে নিয়ে যাচ্ছে, অমনি কি করেছে ওই ঝাড়ুদার ওই পুলিশদের আটকেছে, বলছে দাঁড়ান ভাই আপনারা যাবেন না। বলছে দেখি কেন যাবো না কেন? বলছে উনি মানি ব্যাগটি নেয়নি, মানি ব্যাগটি নিয়েছে ওই যে বাইরে বসে আছে ওই ভিখারি। বলছে ও মানি ব্যাগটি নিয়েছে? বলছে হ্যাঁ আমি আজকে দেখেছি এখানে দাঁড়িয়ে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, আজকে আমি দেখেছি কে নিয়েছে। উনি প্রণাম করতে এসে মানি ব্যাগটি এখানে ফেলে রেখে গিয়েছিল, আর এদিকে ওই ভিখারি পরে প্রণাম করতে এসে ওই মানি ব্যাগটি পেয়ে ওইখানে নিয়ে বসে আছে, আর এই যে ব্যক্তি এসেছে প্রণাম করতে এনার কোনো দোষ নেই। বলতে চলো তো ভিখারির কাছে যাই। হ্যাঁ ভিখারির কাছে গেছে, গিয়ে দেখে বাবা সত্যিই ওই মানি ব্যাগটি ভিখারির কাছে। এখন সব ঝামেলা মিটে গেল, ভিখারির কাছ থেকে ওই ব্যক্তি মানি ব্যাগ নিয়ে চলে গেল, পুলিশও চলে গেল, ওই ব্যক্তি সাগরে মাছ ধরতে চলে গেল, আর ওই ভিখারি অনাহারে থাকলো। সব শেষ হয়ে গেল। এবার ঝাড়ুদার ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে গেলে ভগবান বলছে হয়ে গেছে তোমার দিন শেষ? বলতে হ্যাঁ হয়েছে। দিন তো শেষ হয়েছে প্রভু, আজকে জানো কি ঘটেছে? বলছে হ্যাঁ জানি, আমাকে জানাতে হবে। বলছে প্রভু তুমি যে কিভাবে ওইখানে দাঁড়িয়ে থাকো আমি তো পারলাম না, যা অন্যায় আমার সামনে হচ্ছিল তুমি জানো না, আমি তো না পেরে অন্যায়টা আমি যদি না ধরিয়ে দিতাম আজকে কি হতো বলো তো? ওই ব্যক্তিটি বিনা দোষে জেলে যেতে হতো, কিন্তু তুমি কিভাবে দাঁড়িয়ে থাকো ওইভাবে চুপ করে? তোমার সামনে তো আজকে না আমার সামনে এই অন্যায় হয়েছে, তোমার সামনে তো আরো কত অন্যায় হয়, তুমি কিভাবে দাঁড়িয়ে থাকো? এখন গোবিন্দ তখন বলছে যে তুমি যে ভুলটি আজকে করেছো তা তো তুমি সব থেকে বড় ভুল করেছো। বলছে কেন? আমি ভুল করেছি কিসে? আমি তো সঠিক সব ধরিয়ে দিয়েছি,
বলছে কি ধরিয়েছো? আমি যে কেন চুপ করে দাঁড়িয়ে থাকি আজকে আমি তোমায় বোঝাই। ওই যে বড়লোক ব্যক্তি, ওকে আমি কি দিয়েছি জানো? ওর কর্ম হিসেবে, ওর খুব ভালো কর্ম ছিল, তাই ওকে গাড়ি বাড়ি ধন দৌলত ওর কোনো কিছুর অভাব দেই। ওর আগের জন্মের কর্মফলের জন্য ওকে অনেক সুখ দিয়েছি। তাই ওর যে মানি ব্যাগটি ওখানে পড়ে গিয়েছিল না, ওর তো কিছু টাকা ছিল, ও চলে গিয়েছিল, ওর কিন্তু ওতে কোনো ক্ষতি হতো না। ওর যে কয় টাকা হারিয়েছিল, ওর যে যেমন টাকা আমি ওকে দিয়েছি ওর কর্ম হিসাবে, ওর কিন্তু ওই কয়টা টাকা কিছু হতো না। কিন্তু পরে যে ভিখারি প্রণাম করতে এসেছে, ওর কর্মগুণে ও ভিখারি হয়েছে, ওর কষ্ট হয়েছে ওর কর্মগুণে। ভগবান বলছে, ওই ঝাড়ুদারকে বোঝাচ্ছে যে ওর কর্মগুণে ও ভিখারি হয়েছে। কিন্তু ভগবান কেমন হয়? ভগবান যতই কর্মগুণে কষ্ট দিক না কেন, ভগবানের কাছে নিজের কষ্টটুকু বললে তো ভগবান আর না বলতে পারে না। ও যখন বলেছে আমার খিদে পেয়েছে, আমি কালকে অনাহারে থেকেছি, ভগবান তো কোনো না কোনো ব্যবস্থা করবে। তাই ঝাড়ুদারকে ভগবান বলছে যে ওই যে ভিখারি প্রণাম করতে এসেছিল, ও মানি ব্যাগটি পেয়েছিল, ওই মানি ব্যাগের থেকে কিছু টাকা নিয়ে ওর আজকের দিন নয় অনেক দিনই ওর খাওয়া জুটে যেত, ওর কষ্ট থাকতো না। গেল তার খানিক বাদে যে ব্যক্তিটি এসেছিল সাগরে মাছ ধরতে যাবে, ও যে আমার কাছে প্রণাম করতে এসেছিল, আশীর্বাদ দিতে এসেছিল, কিন্তু কেন আমি ওকে বিনা দোষে পুলিশের হাজতে পাঠাতাম জানো? বলছে কেন? বলছে আজকে যদিও ওই সাগরে মাছ ধরতে যায়, তাহলে ওর যে জাহাজটি নিয়ে যাবে ওইটি আজকে সাগরে ডুবে যাবে আর ওর মৃত্যু হবে। তো বলছে প্রভু তাহলে তুমি কিভাবে কি বোঝালে আমাকে একটু বুঝিয়ে দাও। বলছে আমি তোকে বোঝাতে চাইলাম যে ওই যে ব্যক্তিটি টাকাটি রেখে গিয়েছিল, মানি ব্যাগ রেখে গিয়েছিল, ওর ওতে কিছু যায় আসতো নয় কটা টাকা হারালে। আর ওই যে ভিখারিটি পেয়েছিল, তুই যদি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতিস, কোনো কথা না বলতিস, তাহলে তখন কি হতো? ওই ভিখারি ওই মানি ব্যাগটি রেখে দিতে পারতো, ওই টাকা দিয়ে ও খাবার খেতে পারতো। আর এদিকে পুলিশ এনেছিল কে? ওই যে বড়লোক ব্যক্তিটি, ও পুলিশ এনেছিল কাকে ধরে নিয়ে যাচ্ছিল? যে ব্যক্তিটি প্রণাম করতে এসেছিল সাগরে মাছ ধরতে যাবে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে যেত আজকে, আর আজকে ওর সাগরে যাওয়া হতো না, আর সাগরে না যেতে হলে আজকে ওর মৃত্যু হতো না। তাই আমি এভাবেই এই দিনটাকে সাজিয়ে রেখেছিলাম। কিন্তু তুই যে সব থেকে বড় ভুল করলি রে, ওইখানে কথা বলে। দেখেছিস আমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকি? তখন ওই ঝাড়ুদার বলছে প্রভু আমি বুঝতে পারিনি, আমি শুধু ভাবতাম তুমি যেভাবে চুপ করে দাঁড়িয়ে থাকো, সবাই কত কি বলে তোমার কাছে যায়, তুমি মনে হয় কারোর ডাক শোনো না, কাউকে বোঝো না, কাউকে বিনা দোষে কষ্ট দাও। কিন্তু প্রভু আমি যে তোমাকে বুঝতে পারিনি। ভগবান যা করে মা সেটাই মঙ্গল। এটা তো এটুকু তো আমরা বুঝলাম, আমাদের সাথে অন্যায় হচ্ছে মনে করবেন এটা আমার মঙ্গল, নিশ্চয়ই কোনো মঙ্গলের জন্য ভগবান আমার সঙ্গে এটা করছে। কখনোই ভগবান আমাদের সঙ্গে অমঙ্গল করে না। এই জগতের মাঝে মা